আমার বাবা লাইনে, যাকে আমি বাবা ভাবি না এখন। তারপর আমার ঠাম্মা লাইনে, তাদের লাস্ট কল ছিল এটা। আর তারা অনেক কিছু বলছে, আমার মাকে গালাগালি করছে। আমার বাবা লাস্টের দিকে বলে, তুই যদি আমাকে ফোন দিস তোর মেয়ে মরে যাবে, তোকে দিব্যি দিলাম। তারপর আমার মা সহ্য না করতে পারি না, এরকম কাজটা করে। তখন আমি এড়াই গেছিলাম কেন জানেন? এই ঘটনাগুলো আমার বোনের দোষ দিছিলাম কেন? প্রমাণ পাই নাই কোনো, প্লাস কি জানেন, ওর কোনো ক্ষতি করতে চাই নাই। কারণ একটা মেয়ে আছে, মেয়েটা ওর যদি কোনো ক্ষতি করি ওর মেয়েটারে দেখবে কে? মা তো চলে গেছে, বাবার স্নেহ পায় অন্তত বড় হইব মেয়েটা, এর জন্য আমরা কিছু বলি নাই। যাই হোক, আপনাদের কাছে শেয়ার করার দরকার ছিল, আপনাদের কাছে শেয়ার করলাম বিষয়গুলা। আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন আমার বোনের মৃত্যুর প্রতিশোধ কি ওরা জানি আইনের আওতায় আনতে পারি, ওর বিচার যেন করতে পারি। আপনারা এই আশীর্বাদ করবেন, আর রিধির জন্য আশীর্বাদ করবেন। রিধির আমি কখনো কষ্ট দিব না বা কষ্টতে রাখবো না, এটা আপনারা জানেন। রিধির আমি কেমন ভালোবাসি। রিধি আমার মেয়ে, ও আমার মেয়ে, ও আমার পরিচয় মানুষ হবে, তোদের পরিচয় লাগবে না। আর রতন, চন্দনা, মহেন্দ্র মন্ডল, ইতিরানী মন্ডল, সাবধানে থাইকো। যে কোনো সময় কোর্টে দেখা হবে তোমাদের সাথে। ভালো থাকবে সবাই। এবার রিধি নিজেই কেঁদে কেঁদে জানালেন কেন তার মা মারা গিয়েছিল। কেঁদে কেঁদে ছোট্ট রিধি বলে, তার বাবা রতন ও তার দাদা বাড়ির লোকজন তার মাকে সবসময় মানসিকভাবে যন্ত্রণা দিত। শারীরিক মানসিক নির্যাতনে রিয়ামণি দিশেহারা হয়ে পড়েন। এত মানসিক যন্ত্রণা নিয়ে রিয়ামণি বেঁচে থাকার ইচ্ছে হারিয়ে ফেলেন। রিয়ামণিকে সবসময় তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন অত্যাচার করত। রিয়ামণিকে সে সময় তার স্বামী রতন গালাগালি করে। রিয়ামণিকে মেয়ের দিব্যি দেয় যেন আর রতনকে সে ফোন না দেয়। স্বামীর কাছ থেকে এই কথা শোনার পর রিয়ামণি আত্মঘাতী সিদ্ধান্ত নেন, বেঁচে থাকার ইচ্ছে হারিয়ে ফেলেন। এবার রিয়ামণির মেয়ে রিধি কেঁদে কেঁদে সব কথা জানান। দীপ বলেন, এতদিন শুধু রিধির কথা ভেবে এই বিষয়ে সামনে আনেননি, এ বিষয়ে কাউকে কিছু জানাননি। মামরা রিধি বাবার ভালোবাসা পেয়ে বড় হবে, বঞ্চিত করতে চাননি। কিন্তু রতন দিন দিন আরও বেপরোয়া হয়ে পড়ে, একাধিক মেয়ের সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে, ভাগ্নির ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয়। দীপ বলেন, রিধি আমার মেয়ে, আমার বোনের চিহ্ন, আমি রিধিকে দায়িত্ব নিয়ে বড় করব।